ভেতরটাও কিন্তু অনেক সুন্দর এইভাবে। আর মরিচ এই যে 2টা, আর এরকম খাইতে হবে। 2-1টা মাইয়া আছে সারা দেখার শীষ দেয়। চা দিয়ে খাবো, সব মিলাই পাবেন না, এটাই সত্য কথা। ধরে না যা, তোমাদের কাজ দেবো জমিতে, তোমরা নয়ন কালো, নয়নের মতো কালো। আজকে বাড়ির টিচারের কাহিনী বললাম। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। আমাদের বাড়ির টিচারদের কাহিনী বললাম আজকে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কোনো একদিন কোনো টিচার কীভাবে করছে, কোন টিচারকে মিস করতেছি। এই যে 2টা বক্স দেখতেছেন, এইটার ভিতরে আসছে একটা পার্সেল খাবার। আর এইটা দেখেন, এইটাও কত সুন্দর। এইটা হচ্ছে একেবারে দেখেন, আমি অবাক হয়ে গেছি। উফ, নকে ব্যথা পাইছি, আরে। এইটা এর ভিতরে আসছে এই যে খোলার এটাও এরকম দেখেন, এর ভেতরে শুধুমাত্র আসছে ওই যে ধনিয়া পাতা। দেখেন ধনিয়া পাতা আসছে, আর একটা আসছে লেবু। দেখেন অবস্থা, এইভাবে ধনিয়া পাতা আসছে 2টা প্যাকেটের মধ্যে, ফ্রেশ অনেক। আমি ইমার্ট থেকে যে টাকায় কিনি, মানে যে অনেকে নি, তার থেকেও বেশি পাইছি। তারপরে এই যে 3টা লাইমও 3টা খুবই সুন্দর, একেবারে মানে তাজা। ধনিয়া পাতাও তাজা। দেখেন ইমার্ট থেকে কিনলে তো ওই রকমই অল্প দেয়, ভালোই পাইছি। ঘটনাটা কি হয়েছে দেখেন, জিও আসছে। আপনাদের দুলাভাইকে বলছে চাল নাই, চাল লাগবে। আমি 20 কেজি চাল কিনছি, আপনাদের দুলাভাই 20 কেজি কিনে নিয়ে আসে। এখন এই যে 20 কেজি, দেখেন 20 কেজি, এইটারও 20 কেজি। এই যে এর ভেতরে ওই দেখেন, এই যে 20 কেজি, এই 20 কেজি চাল। যেহেতু আমি খাবো, মরিচ দিয়ে নেবো, চুলার পাশের মরিচ। হয়ে গেছে ডিম ভাজা, ঝাল ঝাল ডিপে রাখা পরোটা। এইবার খুব সুন্দর করে পরোটা তৈরি করছি, ভিতরের লেয়ার হবে অনেক। এইবার একটু তেল দিয়ে দিই। এত সুন্দর ভাজা হয়েছে, আর ভেতরটাও কিন্তু অনেক সুন্দর। এইভাবে পরোটা তৈরি করলে দেখেন 2 সাইডে একটা ডিম, তার সাথে এই যে পরোটাটা একটু ভাজ করা দরকার। এই যে পরোটা, গতকালকে রাতে রান্না করা গরুর মাংস, সাথে এই যে সামান্য একটুখানি ভাত, আর মরিচ এই যে 2টা। এই হচ্ছে আজকের খাবার। বলছি না যে এই রুটিটা না, মানে পরোটা আজকে কিন্তু একেবারে পরোটা হয়েছে, বুঝছেন? এই পরোটা না এত সুন্দর, দেখেন লেয়ার দেখেন কতগুলা, আর এত ভালো, মানে আমি এত ভালো পরোটা এর আগে বানাইনি, একটু অন্যরকম করে বানাইছি। সেই স্বাদ। আর পরোটা দেওয়া গরুর মাংসের এরকম ঝোল নেবেন, আর এরকম খাইতে হবে, মানে সেই স্বাদ। এই যে নিয়েছি, আর এই যে এখন খাবো। ঝাল ঝাল করে খেতে হবে মুখ। এখন কথা হচ্ছে, আমি কিন্তু এই পাশে একটু ভাতও আনছি, যদি একটু দেখানো যেত সুন্দর করাম করাম। আটা আনবো নাকি আমি, মানে খাবার নিয়ে আবার অপেক্ষা করতে পারি না, বুঝছেন? আবার একটা স্ট্যান্ড নিয়ে আসবো। এই যে ডিম এরকম ঝাল ঝাল করে ভাজা করলে খাওয়া যায়। ঝাল ভাত কিন্তু দলা পাকানো, তার সাথে এই যে মানে গরুর মাংস আমি কয়দিন ধরে খালি রাইস কুকারে রাঁধতেছি। জিউর যে এত পছন্দ হয়েছে, সেই মজা। আর এই পরোটা যদি চা দিয়ে খাওয়া হয়, আমি জানি না চা দিয়ে পরোটা খেতে কারা পছন্দ করেন, মানে সেই রকমের টেস্ট।
আমি অর্ধেক রাইখা দেবো, চা দিয়ে খাবো। মানে সেই মজা, মজা মানে কোনো দিক দিয়ে ফেলাইতে পারবেন না। ঝাল ঝাল কইরা হইলো আমি খাবো। ডিম তো এমনিতে ঝাল ঝাল করছি, আগে একদিন ডিম করছিলাম এভাবে খাইছিলাম, আজকে আবার করলাম। তো এইভাবে করলে একটু ডিম খাইতেছি, এছাড়া ডিম খাইতে পারি না। পোড়াটা দিয়া আর এরকম ডিম, মাংস কার কার পছন্দ? জিও মুরগির মাংস, খাসির মাংসটা খাইতে চাচ্ছে না। মুরগির মাংস তো একবারে খাইতে চায় না, শুধু ফ্রাইড চিকেন, এছাড়া না। আর খাসির মাংস রান্না করলেও করে না, মানে খাসিটা আমাদের বাড়ি যে ছাগল আছে তো এত পছন্দ, এর আগে কিন্তু খাসির মাংস খেয়েছে, তা আমাদের বাড়িতে ওই ছাগল দেখার পরে না ওরা এত মায়া, এত ছাগলের মাংস খাইতে চায় না, খাসির মাংস। আমার ডিম ফেটে গেছে। হ্যাঁ, মাংসের সাথে লেগে গেছে। না আমি আবার একটু না অন্যরকম, আমার যদি কেউ বাজে কমেন্ট করে আমি আবার সেই কমেন্টের রিপ্লাই দিই। কেমন? তুমি যদি লিখতে পারো আমি বলতে পারবো না কেন? তুমি যদি বলতে পারো আমি আবার বলতে পারবো না কেন? সব জায়গায় সবসময় কথা বলা ঠিক না। কেউ কিছু বললে চুপ করে থাকে না, একটু কথা কম বলেন। হ্যাঁ এরকম আছে না? না আমি আবার ওই রকম না। তুমি বলছো না, তুমি বলছো সেজন্য আমি তোমার উত্তর দিয়ে যাই। আমি যদি উত্তর না দিই তুমি মনে করবা লজ্জা পাইছে, কিছু বলতেছে না। তারপর আবার কিছু কিছু মানুষ আছে আপনার এত কথা বললো আপনি কিছু বললেন না, তার মানে কি কথা কি ঠিক যে উত্তর দিলেন না? কয়েক কিসিমের মানুষ দেখবেন, আপনি উত্তর দিলেও দোষ, উত্তর না দিলেও দোষ, আবার চুপ করে থাকার পক্ষে অনেকে। আপনি যতক্ষণ চুপ করে থাকবেন, আজকে আপনাকে কেউ কিছু বললো আপনি চুপ করে রয়েছেন, আর একদিন আপনার মেয়েকে বলবে, আপনার প্রতিবেশীকে বলবে, আপনার ভাই বোনকে বলবে, আপনার ছোট বোনকে বলবে, আপনার বাড়িতে কেউ যদি বেড়াইতে আসে তাকে বলবে। এই যেমন ধরেন আমি যখন ক্লাস 5-এ পড়ি, 5-এর থেকে 6-এও উঠছি, বা এই যে 5, 6, 7 এই 3টা বছর আমাদের বাড়িতে একটা টিচার ছিল, বিএল কলেজে পড়ে একটা, ওই যে বিএল কলেজে পড়ে এক ছেলে, এরকম। তা আমরা তো আমি 5, 6, হ্যাঁ, আমাদের বাড়িতে যখন পড়াইতে আসতো, আমরা যে মহল্লাতে থাকতাম বা ধরেন যে এলাকাতে থাকতাম, তো ওই টিচার যখন আসতো সাইকেলে করে আসতো। উনি হিন্দু, সাতক্ষীরায় বাড়ি, বিএল কলেজে ওইখানে পড়াশোনা করে, আর খুলনার কোনো এক জায়গাতে মেসে টেসে থাকে পড়ায়। আমি ডিটেলস আমরা কখনো এভাবে খোঁজ নিই না কোথায় থাকে, আমরা আবার ওই দিকে গেছিলাম। তো বাবার সাথে পরিচয় এসে ওইভাবে আসছিল। আমি এখনো ওনাকে মিস করি, এত ভালো পড়াইতো। ক্লাস 5, 6, 7 এই 3টা বছর আমার রেজাল্ট ছিল খুবই ভালো, আমার ডাব্বা মাথার থেকে ভালো মাথায় চলে আসছে এরকম অবস্থা, এত ভালো পড়ায়। আমি চাইছিলাম সায়েন্স নেব, কিন্তু এখন এই যে আসে ওই যে বললাম না আপনি কিছু যদি বলেন কাউকে, টিচার প্রায় দিন আসে না, খুব দুঃখ করতো। উনি যখন সাইকেলে করে আসে, ওই পাড়ার মহল্লার ওই পাশ থেকে 2-একটা মাইয়া আছে রাস্তায় দাঁড়াই থাকতো, ঠিক ওই সময় স্যাররা দেখা শীষ দেয়, শীষ মারে, মেয়েরা শীষ মারে স্যাররা দেখা। স্যার ভীষণ লাজুক, খুব লজ্জা পেতাম, এসে বলতো আজকেও না শীষ মারছে, বাবার কাছে বলতো, তো বাবা শুনতো যে কোন বাড়ির, ঢোকার পরে
মহল্লায় ঢোকার পরে কয়টা বাড়ির পরে বা কি বেতন দাও, বাবা শুনতো মেয়েরা শীষ মারতো। আর ইদানিং ছেলেরা মহিলারাও আছে দুই একজন উল্টা পাল্টা কমেন্ট করে। তা আমি খুব মিস করি স্যারকে। যদি ম্যাট্রিক পর্যন্ত একটু পড়াইতাম, আমার মানে সায়েন্স নেওয়ার খুব ইচ্ছা ছিল, একটু ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। স্যাররা চলে যাওয়ার পর আর ওই এটাও হয় নাই, সাহসটা হয় নাই। উনি কমার্সের ছিল, কিন্তু এত ভালো পড়াইতো, আপনার বই খুলে আর পড়া লাগবে না, এত সুন্দর পড়াইতো। এই শালারা শীষ মারতে মারতে ছাড়টাও চলে গেছে। স্যার শেষে ওই পড়াইটা রেগুলার, তারপরে বহু দিন বহু মাস বছর পড়াইছে। তারপর করছে কি না আর হবে না। আমি জানি না স্যার এখন কোথায় থাকে বা কি বৃত্তান্ত। বাবা যখন বাইসে ছিল, আমি বাবাকে বলছিলাম, বাবা স্যারের কোনো খোঁজ জানো, কোথায় আছে কি বৃত্তান্ত? বাবা বলছে না, টুটপাড়া, খুলনা টুটপাড়ার ওইখান থেকে কেউ একজন পরিচয় করাই দিয়েছিল আমার আব্বার সাথে, তো সেইখানে গিয়েও খোঁজ নিয়েছে, যে পরিচয় করে দিয়েছিল তিনিও মারা গেছেন, খোঁজ নেওয়ার কোনো উপায় নেই। শুধু জানতাম, শুধুমাত্র জানতাম যে সাতক্ষীরাতে বাড়ি, খুলনা বিএল কলেজে পড়তো, নাম ছিল অশোক কুমার, পদবী জানি না, শুধু জাস্ট ওইটুকু অশোক কুমার, এইটুকু। আমি জানি সাতক্ষীরার অনেকে আমার ভিডিও দেখেন, আজকে দেখবেন আপনাদের আশেপাশে কেউ আছে কিনা, অশোক নামের কোনো স্যার আছে কিনা, মানে কেউ আছেন কিনা যিনি বিএল কলেজে পড়তো বহু বছর আগে খুলনাতে। স্যারকে খুব মিস করি, স্যার হেভি ভালো পড়ায়। আমি ভেরি সরি স্যার, গরুর মাংস খাইতে খেতে আপনার কথা বলছি, কারণ আপনি আবার হিন্দু। তো আর একজন টিচার ছিল, আমাকে পড়ায়, তো উনি আবার খুব বেশি দিন পড়ায় নাই, উনি আবার ছিল একটু কবি কবি ভাব, কি জন্য নয়ন কালো, নয়নের মতো কালো, সুন্দর সুন্দর করে পড়াইতো। আজকে বাড়ির টিচারের কাহিনী বললাম। আমি কিন্তু বলছিলাম এইটুকু রাখা দেবো, চা দিয়ে খাবো। চা নিয়ে আসছি, ভাত খাইয়া এই যে চা নিয়ে আসলাম। এখন টিস্যু পেপারটা সরাই রেখে, এই যে আমি মাত্র এই যে বললাম না, এই যে রুটি রাখছি, চা দিয়ে খাবো। রুটিতে না পরোটা, মেনার প্রতিদিন, মানে আমি এর আগে যতবার রুটি বানাইছি সে সবাই বলে বলে কইছে পরোটা পরোটা, আর আজকে পরোটা বানাইয়ে কইতেছি রুটি রুটি, অবস্থা। পরোটা পরোটা। এখন কথা হচ্ছে, অনেকে চিন্তা করতেছেন যে আমি পিছনে লেপ রয়েছে, সরাই নিয়ে যাবো, মানে সমস্যা নেই, দেখেন আমি একটু ঢেকে ঢুকে বসি। তো অনেকে মনে করতেছেন আমরা গ্রামে যাব, গ্রামে গেলে পরে মানুষজন আমাদের বাড়িতে আসবে বা তাদের বাড়িতে যে আমরা গল্প করব, আমরা ভিডিও করব, সেই ভিডিও আপনারা দেখবেন। সেই ভিডিও দেখে আপনারা চিন্তা করবেন যে আমি আবার ওই দিক দেখতেছি, হ্যাঁ, যে কে কেমন কিরকম। কোরিয়ার গ্রাম শহর কেউ কারো বাড়ি যায় না, খুব কম আসে। আর গ্রামের দিকে যাদের কাজ টাজ নাই, তারা এসে গল্প চাটাম করতে থাকে, গল্প চাটাম শেষ হয় না, কফি খাবে, চা খাবে, দরকারে ভাতও খেয়ে যাবে। এখন কথা হইতেছে আমরা যখন যাব, আমাকে অনেক কাপড় বলছে, আপু প্লিজ কিনা না, আর কতদিন, আমিও তো চিন্তা করতেছি, বিশ্বাস করে না, পুরো মনের মতো মিলাই পাইতেছি না। এখন অনেক কাপড় এই কমেন্টে করতেছে, আপনি তো সব মিলাই পাবেন না, এটাই সত্য কথা। সবকিছু পারফেক্ট ভাবে পাইতে হলে এটা হচ্ছে মনি, আপনাকে প্রচুর পরিমাণে ধনী হইতে হবে, কিন্তু আমরা তত ধনী না। সেজন্য এইবারের যে ভিডিওটা দিছি, এটার
আজকের আমি সকাল পর্যন্ত এই করছি, ওনার সাথে কথা বলছি। উনি যে দাম চাইছে আমি তার থেকে 10 কমাই বলছি। উনি কি বলে জানেন, ও মে ও মে ও মে উমে উমে এই এটা দেয়, মানে এইটা তুমি কি বললা কি বললা কি বললা। আমি বলছি দেখেন ঘরটা খুব বেশি দিন যাবে না, 1-2 মতো যাবে, বাইরে থেকে সব ভেঙে চুরে পড়ে যাবে, এমনিতেই হয়ে গেছে। উনি ঘর তুলছেন 8 মাস বা 7 মাস এরকম হবে, তা এর ভিতরে এই অবস্থা। তা আমরা তো যাইয়ে একেবারে ঘর তুলতে পারবো না। আমি ভিজাই ভিজাই খাচ্ছি, আমার খুব ভালো লাগতেছে। আমি এবার পেট ভরে খেলে ঘুম আসে, কারো বাড়িতে বেড়াতে গেলে সমস্যা হয়ে যায়। পেট ভরে খেলাম, দেন ঘুমাই গেলাম, একটা কেমন ব্যাপার হয়ে গেল না। সত্যি কথা, আমি বানাইছি না এই কথা কম বলে। তো উনি ওইভাবে বলতেছেন, বলার পরে আমি বলছি যে না, আমাদের পক্ষে সম্ভব না। তা উনি বলছে ওনার ফ্যামিলির সাথে আলাপ করে জানাবে। কাহিনী হচ্ছে যেন না হয়, যেন না জানায় আমাকে, যেন বললেন না ফ্যামিলি থেকে রাজি হয় নাই। তাহলে আমি আরো কয়েকটা ঘর দেখতে পারবো। আর ওই যে প্রার্থনার ঘরের যে পাশটা, এটা বলছি, ওইটা থেকে ফোন আসছিল, ওনারা বলতেছে কি টাকা বাড়াই দিতে। গতকালকে ফোন আসছিল, আমি বলছি কি না, টাকা বাড়াবো না, যা বলছি ওই পর্যন্তই। ধরে না যে একটা জিনিস উনি $9 কিনছে, ধরেন একটা মানুষ একটা জিনিস $9 কিনছে, সেই জিনিসটা কিভাবে সে, হ্যাঁ আপনি কোনো না কোনো ভাবে একভাবে অনেক দামি একটা জিনিস $9 কিনে ফেলছেন, কিন্তু ওই জিনিসটার দাম আসলে $9 না, ওইটার দাম অন্তত $20 হবে। $9 জায়গায় সে জিনিসটার দাম হবে $20, কিন্তু আপনি $9 কিনে ফেলছেন। তা এখন আপনি যেহেতু ওটা বিক্রি করবেন, আপনি 10 বছর এখানে ছিলেন, আপনি যখন বিক্রি করবেন আপনি $30, হ্যাঁ বিক্রি করেন, কোনো সমস্যা নেই, 30-35, কিভাবে উনি $70, বারবার খালি ঘুলাই ফেলাইতেছে, মানে $70 উনি বিক্রি করবেন। $9 কিনা উনি $70 বিক্রি করবে। দেখে নেন ওইখান থেকেও ইয়ে আসবে, দেবেই আনে, বুঝছেন, কিন্তু দেরিতে, তখন আমার এই দিক থেকে ওকে হয়ে যাবে, এনরা দিয়ে দেবে, কারণ এনরা জমি বিক্রি করতে পারতেছেন। আবার অনেকে বলতেছেন আপু কেনেন, পরবর্তীতে জিওর জন্য ভালো হবে, বেশি দামে বেচা যাবে। গ্রামের দিকে জমি কেউ কেনে না, আর ওই দিকে একেবারেই অন্যরকম গ্রাম, দেখার কিচ্ছু নাই, কোনো কিছু নাই দেখার, ঠিক আছে। কিন্তু ওই যে প্রার্থনার ঘরের ওই দিকের থেকে 30 মিনিট গেলে সমুদ্র, যেখানে আমরা সবসময় বেড়াইতে যাইতাম, কিন্তু এইদিকে কিচ্ছু নেই দেখার, কোনো কিছু নেই। এইদিকে হচ্ছে গিয়ে জমি, ফল ফলাদি উৎপন্ন করা, চাষ করা, গবাদি পশু লালন করা, ওই দিকেই যাচ্ছি আমরা। উনি বারবার করে আমাদের ফোন করে বলতেছে কি জানেন, তোমাদের কাজ দেবো জমিতে, তোমরা ফল পারবা, ফলের গাছ থেকে যখন ফল হয় না, সেই ফলগুলা পায়রা দেবা, তারপরে যখন মিষ্টি আলু হয়, সেই মিষ্টি আলুগুলা জমি থেকে আমাদের তুলে দেবা, তুমি আর তোমার স্বামী। হাতে আমাকে কাজ দিতেছ, পারলে শেষ হয়েছে, মানে ওয়াশিং মেশিনের কাজ শেষ, এখন যাবো। সবাই ভালো থাকবেন, বাই বাই।